আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাবু ইউনিয়নের কৃষক আব্দুল বাতেন গত বছর তার 21% জমিতে আখের সাথী ফসল হিসেবে টমেটো, মূলা, মিষ্টি কুমড়া, পেঁয়াজ আবাদ করেছেন। সব ফসলেরই অঙ্কুরোদ্গম হয়েছে, সেগুলো বড়ও হয়েছে বেশ। ইতিমধ্যে কিছু ফসল শেষ হয়েছে, অল্প দিনের মধ্যে আরও কিছু শেষ হবে। কিন্তু তার সেই সাথী ফসলে কিছু রোগবালাই দ্বারা আক্রান্ত হয় কৃষক আব্দুল বাতেন আমাদের ফোন করেন। তার ফোন পেয়ে আমাদের সবুজ বাংলা টিম একজন সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে সাথে নিয়ে চলে যায় তার ক্ষেতে। তো চলুন দেখে আসি। কি কি চাষ করেছেন, এভাবে চাষ করে লাভ হয় কেমন? এই চাষে এই যে লাল হয়ে গেছে না, লাল ওষুধের লেগে নষ্ট হয়ে যাচ্ছে, নাইলে তো ফলন ভালো হয়। লাল শাক বেচছি, মূলা বেচছি, দাঁড়া শাক বেচছি, এই ক্ষেত্রে। কি কি সমস্যা আপনার চোখে ধরা পড়ছে? আমার সমস্যা হইলে আপনার তো কইছি না যে লাল হয়ে যেতেছে জিনিসটা, বুঝছেন? এখন এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রফেসর ডক্টর সৌদুল আমিন স্যারকে নিয়ে আসছি। এখন যে অবস্থা হয়েছে আপনার, এটাতে তো শিকড়, গাছের শিকড় খুবই দুর্বল। এখন আপনি আখের জন্য যে পরিমাণ সার দেওয়া দরকার, 21 জমিতে কমপক্ষে ডেপ 15 কেজি, আর ইউরিয়াটা আরও 1 মাস পরে দিবেন, পটাশ দিবেন 20। এখানে পটাশ সারটার একটু ঘাটতি আছে। এরকমভাবে ভবিষ্যতে যদি করেন, পুরা সার দিয়া করবেন। আর এখানে এই অবস্থায়, দুর্বল অবস্থায় কিন্তু রুগে ধরবে। ডাইমেথয়েড গ্রুপের একটা ওষুধ স্প্রে করে দিবেন এই ঠান্ডাটা শেষ হওয়ার সাথে সাথে। প্রথম স্প্রেটা 1 মিলিমিটার দিবেন, কম দিবেন। এইটা মূলায় বীজ রাখবেন না, এখানে আপনার বীজ ভালো হবে না, যে কারণে আপনার এটার অবস্থা খারাপ। মূলাও দেখবেন কিছুদিন পরে। বাঁধাকপিতে এই কি অবস্থা হয়েছে, এর মধ্যে যদি সোহাগা না দেয় বা বোরিক অ্যাসিড বা বোরন স্প্রে না করে, একটা বাঁধাকপি হয়। কৃষক আব্দুল মতিন তার এই 21% জমিতে আখ সহ সাথী ফসল চাষাবাদ করছেন। জমির এই ফসলগুলোকে দেখলে আপনাদের মনে হতে পারে যে জমিটিতে অনেক আগাছা জন্মেছে। আসলে এটি এক ধরনের চাষাবাদ পদ্ধতি। একই জমিতে একই সাথে এভাবে একাধিক ফসল চাষাবাদ পদ্ধতির নাম মাল্টিপল ক্রপিং। এই জমির মূল ফসল আখ, যা অক্টোবর-নভেম্বর মাসে রোপণ করা হয়। আখ রোপণের পরপরই জমিটিতে রোপণ করা হয় যথাক্রমে মিষ্টি কুমড়া, মূলা, টমেটো, পেঁয়াজ। এ পদ্ধতিতে সাধারণত সব ফসল একসাথে রোপণ করা হয় না, তাই ফসল পাকা বা ফসল তোলার সময়ও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ ধরনের চাষাবাদ পদ্ধতি আপাত দৃষ্টিতে মাটির ওপর চাপ সৃষ্টি বা মাটির জন্য ক্ষতিকর মনে হলেও বাস্তবিক অর্থে মাল্টিপল ক্রপিং সিস্টেমের সুবিধা অনেক। মাটির পর্যাপ্ত ও সঠিক ব্যবহার নিশ্চিত হয়। কোনো প্রকার কীটনাশক প্রয়োগ ছাড়াই কিছু কিছু পোকা মাকড় ও রোগবালাই প্রতিকার করা সম্ভব হয়। মাটিতে উপস্থিত সকল প্রকার জৈব উপাদান ও পুষ্টি গুণের সুষম বন্টন নিশ্চিত হয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের ফসল প্রাপ্তি তথা খাদ্যের যোগান নিশ্চিত হয়। সারের প্রয়োজনীয়তা কমে যায়। আবার অনেক ধরনের ফসল রয়েছে, যেমন ডাল জাতীয় ফসল, যারা নিজেরাই তাদের শিকড়ে পুষ্টি উপাদান উৎপন্ন করে কিন্তু নিজে তা কখনো গ্রহণ করে না। সাথী ফসল সহজেই সেই গাছের পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।